জানেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণের একটি অলৌকিক মূর্তিকে বাঁচাতে কিভাবে ১,০০,০০০ রাজপুত আর খোদ প্রকৃতি একেবারে একজোট হয়েছিল, এটা তারই এক দারুণ রোমাঞ্চকর গল্প। তো প্রথমত একটু পেছনে ফেরা যাক। দেবরাজেন্দ্রের অহংকার ভাঙতে ছোট্ট ৭ বছরের কৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন, তাই না? ১,০০০ বছর পর ১৫০০ শতাব্দীতে ধূম্র নামের একটি গাভী সেই পর্বতেরই এক জায়গায় রোজ নিজে থেকেই দুধ দিয়ে আসত। ভাবুন তো। আর ঠিক সেখানেই মাটি খুঁড়ে পাওয়া যায় কৃষ্ণের সেই স্বয়ম্ভূ বা নিজে থেকে প্রকট হওয়া মূর্তি। মানে কোনো আধুনিক রাডার নয়, একটা গাভী যেন জিপিএসের মতো কাজ করল। এরপর ১৬৬৯ সাল ঔরঙ্গজেব মন্দির ভাঙার নির্দেশ দিলে প্রধান পূজারী দামোদর দাসজি মূর্তিকে গরুর গাড়িতে লুকিয়ে সোজা পালান। মুঘলদের ভয়ে যখন সব রাজারা মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন ঘুরতে ঘুরতে মেওয়ারের শিহার গ্রামে আসতেই হঠাৎ গরুর গাড়ির চাকা মাটিতে একদম শক্তভাবে আটকে যায়, আর ১ ইঞ্চিও এগোয় না। পূজারী বুঝে যান ব্যাপারটা অনেকটা ঐশ্বরিক সিগন্যালের মতো, অর্থাৎ ভগবান নিজেই নিজের থাকার জায়গাটা বেছে নিয়েছেন। মেওয়ারের মহারানা রাজ সিং কিন্তু ঔরঙ্গজেবকে পরোয়া না করে রুখে দাঁড়ান, আর তার ১,০০,০০০ রাজপুত সেনা ঢাল হয়ে সামনে আসে। ঔরঙ্গজেবের বিশাল বাহিনী আক্রমণ করতেই জঙ্গল থেকে আকাশ কালো করে উড়ে আসে লক্ষ লক্ষ বিষাক্ত ভ্রমর বা ভীমরুল, একেবারে মুঘলদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধ্য হয়ে তারা পালায়, আর ঠিক সেখানেই গড়ে ওঠে আজকের বিখ্যাত নাথদ্বারা মন্দির। সংক্ষেপে বলতে গেলে শিহার গ্রামের এই নাথদ্বারা মন্দির আজও মানুষের অটুট বিশ্বাস, রাজপুতদের অদম্য সাহস আর চরম বিপদে প্রকৃতির এক ঐশ্বরিক ঢাল হয়ে দাঁড়ানোর এক জীবন্ত প্রমাণ।